নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। এর আগে আমার একটি ভিডিও ছিল। সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম বা বলেছিলাম যে লেবু গাছে যদি ফুল না আসে তাহলে কি করতে হয়। আজকের ভিডিওতে আমি দেখাবো বা বলবো যে সমস্ত গাছে ফুল চলে এসেছে সেই গাছের কি এই মুহূর্তে কি পরিচর্যা, আর যে গাছের ফুল ফুটতে শুরু করেছে তার কি পরিচর্যা, এই নিয়েই আজকের ভিডিও। সবার প্রথমে আপনাদেরকে বলে নেই, যে সমস্ত গাছে ফুল চলে আসছে মানে ফুল আসতে শুরু করেছে সে সমস্ত গাছের এই মুহূর্তের কি পরিচর্যা। এই যে গাছটি দেখছেন, এই গাছে দেখুন কিভাবে ফুল আসতে শুরু করেছে। এই গাছগুলোতে কিন্তু এতদিন জলকষ্ট দেওয়া হচ্ছিল যেন সে ফুল দিতে বাধ্য থাকে। এখন কিন্তু এই গাছগুলোতে সেটা করা যাবে না। এখন এই গাছকে কোনো রকম জলকষ্ট দেওয়া যাবে না। গাছে কিন্তু জল দিয়ে যেতে হবে পর্যাপ্ত পরিমাণে। তবে এইভাবে দেবেন না যেন গাছের অতিরিক্ত জল দিয়ে গাছের শেকড়টাকে নষ্ট করে দেবেন। কারণ এই সময় যদি গাছের জলের অভাব দেখা দেয় তাহলে কি হবে, এই যে কুড়িগুলো আছে, এই সমস্ত যে সমস্ত কুড়ি আসতে শুরু করেছে এই কুড়িগুলো কিন্তু সব ঝরে পড়ে যাবে। এটা গেল একটা। আর এই মুহূর্তে গাছগুলোকে কিন্তু একদম ফুল সানলাইটে রাখতে হবে। মানে যেখানে সারাদিন রোদ পড়ে সেই সমস্ত জায়গাতে কিন্তু আপনার এই যে লেবু গাছগুলোকে, এই লেবু গাছগুলো কিন্তু রাখতে হবে। আর কি করতে হবে, যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে লেবু গাছে বা যে কোনো গাছেরই মূল চাবিকাঠি কিন্তু তার শিকড়ে। এই শিকড়ের উপরে দুদিন আগেই আমার একটা ভিডিও ছিল। সেই ভিডিওতে বলেছিলাম গাছের শেকড়কে ভালো রাখতে গেলে আমাদেরকে গাছে ফসফরাস দিতে হবে। সেই ফসফরাস হিসাবে আমরা কোত্থেকে পাই? এক পাই সুপার সিঙ্গেল ফসফেট রাসায়নিকভাবে, আর জৈবভাবে পেয়ে থাকি আমরা শিংকুচি হাড়গুঁড়োতে। শিংকুচি থাকলেও সেটাতে নাইট্রোজেনের পরিমাণ একটু বেশি থাকে, সেটা এই মুহূর্তে না দেওয়াই ভালো। নাইট্রোজেন গাছকে অতিরিক্ত, তাই আমাদেরকে কি করতে হবে এখন, এই গাছের যে গোড়াতে গোড়াতে কিন্তু এই যে এই টবটি দেখছেন, এই টবের এটা প্রায় 10 ইঞ্চি টব। আইসক্রিমের যে ছোট চামচগুলো হয় সেই ছোট চামচের 1 চামচ গাছের গোড়ায় দিয়ে দিবেন। আর এই যে 12 ইঞ্চি টব তার থেকে একটু বেশি দিয়ে দেবেন। তাহলে কি হবে, গাছের এই যে ফুলগুলো চলে এসছে শিকড়ের কারণে, শিকড় যদি মজবুত থাকে তাহলে কিন্তু এই সমস্ত ফুলগুলো ঝরে পড়বে না। আর কি করতে হবে, আর করতে হবে গাছের ফুল ফলকে বৃদ্ধি করে, ফলের মিষ্টতা বাড়ায়। সেটা কি, সেটা হচ্ছে পটাশ। এই মুহূর্তে যে সমস্ত গাছে ফুল চলে এসেছে বা ফুল আসবে এমন অনেক গাছ রয়েছে, আর যে গাছে ফুল ফুটতে শুরু করেছে সে সমস্ত গাছকেও কিন্তু এই মুহূর্তে পটাশ দিতেই হবে। সেই পটাশ হিসাবে আমি যেটা বলবো সেটা হচ্ছে এসওপি, মানে 0050। লাল পটাশটাও দেওয়া যায়, তবে গাছের ক্ষেত্রে, টবের গাছের ক্ষেত্রে লাল পটাশটি ব্যবহার না করাই ভালো। এটা এই মুহূর্তে একবার দিয়ে দেবেন। আর কি দেবেন, এই যে দেখুন এই গাছটিতে এই যে ফুলগুলো যে এখনো কিন্তু ফুটতে শুরু করেনি, এই গাছের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে একটি
কীটনাশক দিয়ে দিতে হবে। সে আপনারা জৈবভাবেও দিতে পারেন, আবার রাসায়নিকভাবেও দিতে পারেন। জৈবভাবে দিতে চাইলে আপনাদেরকে দিতে হবে নিম তেল, আর রাসায়নিকভাবে লেবু গাছের ক্ষেত্রে সাইপারমেথ্রিন গ্রুপের প্রফেক্ট সুপার, সেটা ভালো। আর একটা দিয়ে দিতে হবে যে কোনো একটা ফাঙ্গিসাইড। কিন্তু এই যে লেবু গাছটি দেখছেন, এই লেবু গাছে কিন্তু বেশিরভাগ ফুলগুলো ফুটে গেছে এবং দেখুন গুটি ধরতেও কিন্তু শুরু করেছে। যেহেতু গাছে ফুল প্রচুর ফুটেছে, এই মুহূর্তে ফুটে আছে, এই গাছে কিন্তু এই মুহূর্তে কোনো কীটনাশক বা ফাঙ্গিসাইড ব্যবহার করা যাবে না। তার কারণ হচ্ছে যে সমস্ত উপকারী কীটপতঙ্গ এই যে ফুলের পরাগ মিলন ঘটায়, সে সমস্ত কীটপতঙ্গ কিন্তু আসতে চাইবে না এই কীটনাশক বা ফাঙ্গিসাইড দেওয়ার ফলে। তাতে কি হবে, পরাগ মিলনের বিঘ্নিত হবে, সেটা এই মুহূর্তে করা যাবে না। যখন সমস্ত ফুল গুটি ধরে যাবে তখন আপনারা কিন্তু সেই কীটনাশক এবং ফাঙ্গিসাইড গাছে স্প্রে করে দিতে পারবেন। আর এই মুহূর্তে যে সমস্ত গাছগুলোতে ফুল চলে এসছে তাদের কিন্তু যে কোনো লিকুইড খাবার, সে শস্যের পচা জলই হোক বা সবজির খোসা ভেজানো জলই হোক, আপনারা দিতেই পারেন এই মুহূর্তে। তবে সেটা বেশি না, মাসে দুবার, মানে 15 দিন অন্তর অন্তর দিয়ে দিলেই হবে। এরপরে যখন গাছে একদম সমস্ত ফুল গুটি ধরে যাবে তখন কিন্তু এই গাছের গোড়াতে একটি ভারী খাবার দিয়ে দিতে হবে। সেই ভারী খাবারের মধ্যে কি কি থাকবে, যে কোনো কম্পোস্ট, আর গুঁড়ো, নিমখোল, আর আপনারা একটু ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গিসাইড, তবে সাপ যদি একটু মিশিয়ে গাছের গোড়াতে দিয়ে দেন তাহলেই কিন্তু এই যে গাছগুলো, যে সমস্ত গাছের গুটি ধরে গেছে তাদের ক্ষেত্রে খুব উপকার হবে। আর এই যে যে সমস্ত গাছে ফুল চলে এসছে, এই ফুলগুলো যখন ফুটে যাবে, মানে আজ থেকে 10, 15, 20 দিন পরেই কিন্তু এই গাছগুলো সমস্ত গুটি, মানে ফুল ফুটে গুটি ধরতে শুরু করবে। সেই সময় আপনারা এই গাছগুলোতে আমি যে খাবারের কথা বললাম, মানে পটাশ, ফসফরাস, সেটা বা তরল খাবার, সেটা কিন্তু আপনারা আরেকবার দিয়ে দেবেন। আর এই মুহূর্তে আরেকটা জিনিস করতে পারেন যেটা যেটা করা উচিত, থাকলেও দিতে পারেন, আবার যদি না থাকে না দিলেও চলে। সেটা হচ্ছে যে কোনো একটা ভিটামিন, সেই প্ল্যানোফিক্সি হোক বা মিরাকুলানি হোক, আপনারা গাছে একবার স্প্রে করে দেবেন। আর এই মুহূর্তে কিন্তু এই যে গাছগুলোতে একটা ভালো অনুখাদ্য, সেটা হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ডি হোক বা বায়োভিটা এক্সি হোক, আপনারা গাছে স্প্রে করে দেবেন। ঠিক তার 15 দিন পর, 15-20 দিন পর যখন এই ফুলগুলো আবার গুটি ধরতে শুরু করবে, সে সময় আর একবার আপনারা দিয়ে দিতে পারেন। এতক্ষণ আপনাদেরকে জানালাম যে গাছে এই মুহূর্তে কি কি পরিচর্যা করতে হবে, আপনারা এই হিসেবে গাছে পরিচর্যা করবেন। তবে একটা কথা বলে রাখি, আপনারা গাছে যে সমস্ত পরিচর্যার কথা বললাম, সে সমস্ত পরিচর্যা কিন্তু আপনারা এই মুহূর্তে বিকেল বেলার দিকে করার চেষ্টা করবেন। তার কারণ হচ্ছে দিনের বেলায় গাছে করলে হয় কি, এই যে সমস্ত আমরা খাবার দাবার গুলো দেই বা স্প্রে গুলো করি, এই সমস্ত কিন্তু গাছকে কিছুটা গরম করে, এবং দিনের তাপের মধ্যে সেটা যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়। তাই
বিকেলবেলায় ওয়েদারটা অনেক ঠান্ডা থাকে, সে সময় গাছ খুব সহজেই তা গ্রহণ করে নিতে পারে। তাছাড়া সকালবেলা দেওয়া যায়, কিন্তু যেহেতু শীতকাল, গাছে কুয়াশা রয়েছে, গাছের পাতায় কুয়াশাতে ভিজে রয়েছে, তাই সকালবেলায় না দেওয়াই ভালো। এই ছিল আজকের ভিডিও, মানে লেবু গাছের ফুল আসার পর এবং সেই ফুলগুলো ফুটে যাওয়ার পর কি পরিচর্যা তার উপরের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ প্রতিদিন দুপুর 1টায় আমার চ্যানেলে কোনো না কোনো ভিডিও, মানে গাছ সংক্রান্ত বিষয়ের উপর চলেই আসে। সেই ভিডিও দেখতে চাইলে বা আপনারা যদি পেতে চান তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যে সমস্ত বন্ধুরা প্রতিদিনই আমার ভিডিও দেখছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।